এই সিনেমাটি এমন একটি জগতের গল্প শোনায় যেখানে সৌন্দর্য, তারুণ্য এবং মিথ্যার মধ্যে মিশে যায় এক অন্ধকার রহস্য। একজন মহিলা যিনি তার যৌবন এবং সৌন্দর্য বজায় রাখতে চায়, কিন্তু এর জন্য বেছে নেয় একটি বিপজ্জনক এবং অমানবিক পথ। দুর্বিষহ এবং চমকপ্রদ ঘটনাবলী, ঘৃণা এবং ত্যাগের মিশ্রণ এই সিনেমাকে তৈরি করেছে একটি মর্মস্পর্শী, রোমাঞ্চকর এবং ভয়ানক অভিজ্ঞতা। মিসেস লি এই সিনেমায় এমন এক নারীর গল্প যিনি তার সৌন্দর্য ফিরে পেতে এক অন্ধকার পথে চলে, কিন্তু এর ফলাফল কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিনেমার শুরুতেই আমরা এক রহস্যময় মহিলাকে দেখতে পাই যিনি চীন থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করছেন। তার হাতে কিছু লাঞ্চ বক্স দেখা যায়। তিনি বাড়িতে পৌঁছানোর পরপরই বক্সগুলো নিয়ে ছুটে যান এবং একের পর এক খুলে খাবার ফেলে দেন, কিন্তু একটা বক্স রেখে দেন যেন সেটার কোনো বিশেষত্ব রয়েছে। কমলার মতো রঙিন কিছু খাবার তিনি খেয়ে ফেলেন এবং এটি খেয়ে তিনি বেশ তৃপ্তি অনুভব করেন। এই মহিলার নাম মেই। তার বয়স দেখতে 30-এর শেষের দিকে মনে হলেও আশেপাশের সবাই তাকে আন্টি মেই বলে ডাকে। তার সম্পর্কে বেশ কিছু রহস্য আছে। সিনেমার কাহিনী আরও রহস্যময় হতে শুরু করে যখন আমরা জানতে পারি যে মহিলাটি শুধু ডাম্পলিং তৈরি করেই সবার নজর কেড়ে নেয়নি, বরং তার এই বিশেষ ডাম্পলিংয়ের মধ্যে একটি অদ্ভুত জাদু রয়েছে। এই ডাম্পলিং মানুষকে তরুণ এবং সুন্দর রাখে। বয়স যতই বাড়ুক না কেন, মানুষ সবসময় তরুণ থেকে যাবে। এই ডাম্পলিংয়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা তার সৌন্দর্য এবং স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। এরপর গল্পে প্রবেশ করেন মিসেস লি। তিনি একসময় বিখ্যাত অভিনেত্রী ছিলেন, তবে বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য এবং খ্যাতি ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। মিসেস লি এখন একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী, কিন্তু তার বিয়ে কেবল মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার জন্য, এতে কোনো ভালোবাসা নেই। তিনি উদ্বিগ্ন যে বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য হারালে তার বৈবাহিক জীবনও ভেঙে পড়বে। তাদের মধ্যে প্রেম নেই, স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কও নেই, শুধুই আর্থিক সম্পর্ক। তার স্বামী মিস্টার লি অন্য নারীদের সাথে সময় কাটান, আর মিসেস লি এর জন্য অনেক হতাশ। সে বলে, আমি যদি আমার যৌবন এবং সৌন্দর্য হারিয়ে ফেলি তাহলে তো কিছুই বাকি থাকবে না। অন্যদিকে মিস্টার লি, যিনি একজন সফল ব্যবসায়ী, তরুণীদের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাচ্ছিলেন। পরে একটি মাসাজ থেরাপিস্টের কাছে মাসাজ নিতে গিয়ে তিনি জানান, আমি এখন হোটেলে থাকছি, কারণ বাড়িতে রিনোভেশনের কাজ চলছে। মিস্টার লি মাসাজ নিতে গিয়ে তার আচরণ অত্যন্ত অশোভন হয়ে ওঠে। মাসাজ থেরাপিস্ট তার এই দুষ্টুমির জন্য বিরক্ত হয়েও নিজের কাজ চালিয়ে যান। আর এই দৃশ্য উপরের হোটেলের জানালা থেকে দেখছিলেন মিসেস লি। তার মনে ভয় আরও গাঢ় হয়। সে ভাবতে থাকে তার স্বামী তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের বিয়ে আর বেশি দিন টিকবে না। এদিকে আন্টি মেই একটি হাসপাতালে হাজির হন। সেখানে একজন ডাক্তার তাকে একটি লাঞ্চ বক্স দেন এবং উল্লেখ করেন এটি আনতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কারণ নজরদারি এখন অনেক কড়া। কথার মাঝে ডাক্তার ওয়াং সুইয়ের কথা তোলেন। আন্টি মেই বিষণ্ণ কণ্ঠে জানান তাদের সম্পর্ক ভেঙে গেছে। ওয়াং তার এক সন্তান নীতি এবং বারবার গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে বিরোধ করতেন। তিনি বিশ্বাস করতেন এই ধরনের কাজ তাদের জীবনে অভিশাপ ডেকে আনবে, তাই তারা আলাদা হয়েছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় আন্টি মেইকে নিরাপত্তা চেকের মুখোমুখি হতে হয়। মুচকি হেসে তিনি জানান তার লাঞ্চ বক্সে শুধুই তার ছেলের জন্য খাবার। এইদিকে মিসেস লি আবার আন্টি মেইয়ের কাছে আসেন। তিনি উদ্গ্রীবভাবে বলেন তার আর ধৈর্য নেই, তিনি দ্রুত ফলাফল চান। আন্টি মেই গম্ভীরভাবে বলে, ফলাফল চাইলে বড় বলি দিতে হবে। এরপর আন্টি মেই আরও জানায় বিশেষ উপাদান ছাড়া এটি সম্ভব নয়, আর তিনি সেই উপাদান জোগাড় করার চেষ্টা করছেন। একদিন মিসেস লি সাহস করে জিজ্ঞাসা করে, ডাম্পলিং তৈরির গোপন রহস্য কি? আন্টি মেই তখন এক চমকপ্রদ সত্য উন্মোচন করে। সে বলে যে ডাম্পলিং তৈরির মূল উপাদান হল মানুষের ভ্রূণের মাংস। সে বলে যে 5 বা 6 মাসের বাচ্চা ভ্রূণ সবচেয়ে কার্যকর। ওদের নরম চর্বি আর বিশেষ গঠন শরীরের তারুণ্য ফিরিয়ে আনে। মিসেস লি হতবাক হয়ে যায়।
ভয়ে কাঁপতে কাঁপতে সে রান্নাঘরের দিকে তাকায়। হঠাৎ আন্টি মেই তার সামনে এসে দাঁড়ায়। হাতে একটি মাংসের টুকরো তুলে ধরে বলে, এটাই সেই জাদু। ভয়ে গ্লানি কিন্তু তারুণ্য ফিরে পাওয়ার গভীর আকাঙ্ক্ষায় ভুগতে থাকা মিসেস লি অবশেষে সেই ডাম্পলিং খেয়ে ফেলে। এদিকে হোটেলে মিস্টার লি তার মাসাজ থেরাপিস্টের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। মিসেস লি তাকে ফোন করে জানতে চায় যে তিনি কোথায়। মিস্টার লি ধীরে ধীরে বলেন, একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ে সে ব্যস্ত আছে। মিসেস লি তাকে তাদের 15তম বিবাহবার্ষিকীর কথা মনে করিয়ে দেয়। মিস্টার লি তাকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক সময়ে পৌঁছে যাবে। মিসেস লি এই কথা শুনে খুব খুশি হয়, কিন্তু এর কিছুক্ষণ পরেই মিস্টার লি জানায় একটি জরুরি মিটিংয়ে তাকে কয়েকদিন বাইরে থাকতে হবে, তাই সে বাসায় যেতে পারবে না। হতাশ হয়ে যায় মিসেস লি। সে আবার আসে আন্টি মেইয়ের কাছে। সে বলে যে তার চামড়া ঝুলে যাচ্ছে এবং তার স্বামী আর আগের মতো তাকে সময় দেয় না, তাই সে তাড়াতাড়ি রেজাল্ট চায়। আন্টি মেই তাকে আশ্বস্ত করে বলে যে চিন্তা করো না, খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যাবে। এ কথা শুনে মিসেস লি আশ্বস্ত হয় এবং চলে যায়। এদিকে মিসেস লি চলে যাওয়ার পর একজন মহিলা আসে। এই মহিলা মেয়ের বন্ধু ডাক্তার কামের পরিচিত ছিল। সেই মহিলার সঙ্গে আছে তার মেয়ে ক্যাট। মহিলা আন্টি মেইকে বলে যে তার বাবা তাকে ধর্ষণ করেছে, এর ফলে মেয়েটি এখন গর্ভবতী হয়েছে। কিন্তু মেয়েটির বয়স এত কম যে এই বাচ্চার জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আন্টি মেই ক্যাটের মাকে দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে এই কাজ অবৈধ এবং অত্যন্ত বিপজ্জনক। সে বলে যে তোমার মেয়েকে কোনো ভালো হাসপাতালে নিয়ে যাও অথবা কোনো কালোবাজারি ডাক্তারকে খুঁজে নাও। কিন্তু ক্যাটের মা অশ্রুসিক্ত চোখে জানায় যে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালের খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তিনি কান্না জড়িত কণ্ঠে মেয়ের কাছে সাহায্যের জন্য আকুতি জানিয়ে বলেন, আমার মেয়েকে বাঁচাতে আপনি আমার শেষ আশ্রয়, না হলে ও মারা যাবে। এদিকে মিসেস লি তার হোটেল রুমের জানালা থেকে দেখতে পায় যে মাসাজ থেরাপিস্ট মিস্টার লিয়ের রুমে যাচ্ছে। তাদের ঘনিষ্ঠ সময়ে যেন কেউ ডিস্টার্ব না করে তার জন্য মিস্টার লি দরজার বাইরে ডু নট ডিস্টার্ব লেখাটি ঝুলিয়ে রাখে। মিসেস লি আরও বিচলিত হয়ে পড়ে। এই উদ্বেগ কাটাতে সে আন্টি মেইকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। বাড়ির আড়ম্বর দেখে মেয়ে মুগ্ধ হলেও মিসেস লি হতাশাভরে বলে, এই বাড়ি বড় হলেও এটা আসলে ফাঁকা। এটা কখনোই একটা সত্যিকারের ঘরবাড়ির মতো মনে হয় না। মেয়েটির মায়ের আকুতি দেখে আন্টি মেই মেয়েটির গর্ভপাত করতে রাজি হয়। আন্টি মেই ক্যাটের গর্ভপাত করায় এবং ভ্রূণটি সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দেয়। সে ক্যাটের মাকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেয়। পরবর্তীতে আন্টি মেই মিসেস লিকে ডাম্পলিং খাওয়ার জন্য ডাকে। ডাম্পলিং তৈরি করার সময় মিসেস লি রান্নাঘরের ভেতর উকি দিয়ে দেখে। সে সেখানে 5 মাস বয়সী এক ভ্রূণ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার চরম লোভ এবং যৌবন ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। সে ডাম্পলিং খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মিসেস লি একটি ফোন কল পায়। মিস্টার লিয়ের পা ভেঙে গেছে বলে তাকে জানানো হয়। হাসপাতালে পৌঁছে মিসেস লি বিদ্রূপ করে বলে, অবশেষে আমাকে তোমায় দরকার হয়েছে। মিস্টার লি তার ভুলের জন্য ক্ষমা চায় এবং তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এদিকে বাসে ক্যাটের গুরুতর রক্তক্ষরণ শুরু হয়। তার মা বাস থেকে নামতেই ক্যাট মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই ঘটনার জন্য তার মা নিজেকে দোষারোপ করতে থাকে। মিসেস লি যখন তার বন্ধুদের সঙ্গে ডিনারের টেবিলে বসে, তারা একে একে তার ত্বক ও তারুণ্যের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ফিসফিস করতে থাকে। তারা অবাক হয় কেন তার ত্বক এত উজ্জ্বল ও কম বয়সী দেখাচ্ছে। কিছুই বুঝতে পারে না তারা। কিছু সময় পর তারা খেয়াল করে একটি অদ্ভুত দুর্গন্ধ আসছে আশেপাশে থেকে। তারা একে একে খুঁজতে শুরু করে ঠিক কোথা থেকে গন্ধ আসছে। মিসেস লি দ্রুত বুঝতে পারে যে গন্ধটি আসলে তার শরীর থেকেই বের হচ্ছে। আতঙ্কিত হয়ে সে স্নান করতে চলে যায়। বিভ্রান্ত ও উদ্বিগ্ন মিসেস লি তার ফোন হাতে নিয়ে আন্টি মেইকে কল করে বলে, তুমি আমাকে কি খাইয়েছ যে আমার শরীর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছে? আন্টি মেই মৃদু হাসি দিয়ে বলে, চিন্তা করো না, গন্ধ বের হচ্ছে মানে ওষুধটা কাজ করছে। মিসেস লি রেগে গিয়ে তাকে হুমকি দেয়, বলে যে যদি আমার কিছু খারাপ হয় তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করব। এদিকে অন্য ঘর থেকে মিস্টার লি স্ত্রীর এই কথোপকথন শুনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার স্ত্রী ভয়ানক কিছুতে জড়িয়ে গেছে।
এদিকে মিস্টার লি মেইকে দেখতে যান এবং তার বিরুদ্ধে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ করেন। মেই দাবি করে যে এটা শুধুমাত্র একটি ডাম্পলিং দোকান, কিন্তু মিস্টার লি বলে যে তুমি তো ক্যানাবিলিজম বা মানুষের মাংস খাওয়ার ব্যবসা করছো। মেই তা অস্বীকার করার চেষ্টা করে। কৌতূহলী হয়ে মিস্টার লি জিজ্ঞেস করে যে এটা কি সত্যিই কাজ করে। মেই তখন তাকে ক্যানাবিলিজমের ইতিহাসের গল্প শোনায়। সে বলে মানুষের মাংস খাওয়া ইতিহাসে একটি সাধারণ বিষয় ছিল। বিশেষত চীনে প্রতিবেশীরা একে অপরকে সন্তানকে খেত এবং মানব অঙ্গ ওষুধ হিসেবে ব্যবহার করত। সেই সময়ে মানুষ এটাকে স্বাভাবিক বলেই মনে করত। এছাড়া আকালের সময় কিংবা যুদ্ধের মধ্যে বেঁচে থাকতে মানব মাংস খাওয়া ছিল অপরিহার্য। যুদ্ধের সময়েও যোদ্ধারা তাদের শত্রুর রক্ত পান করত বিজয়ের উদযাপন হিসেবে। দীর্ঘদিন পুরুষ সঙ্গ থেকে বঞ্চিত মেই মিস্টার লি এর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে। ধীরে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হতে থাকে। এই সময়ে মিস্টার লি একটি ছবি দেখে বুঝতে পারে যে মেয়ের আসল বয়স তার চেহারার থেকে অনেক বেশি। তবে মেই তাকে বলে যে বয়সের চেয়ে মানুষের শরীরের অবস্থা বেশি গুরুত্বপূর্ণ। সে মিস্টার লিকে বলে, তুমি আমার ডাম্পলিং খেয়ে নিজের যৌবন ধরে রাখতে পারবে, ঠিক যেমন আমি রেখেছি। ঠিক সেই মুহূর্তে একটি ফোন কল তাদের প্রিয় মুহূর্তে বাধা দেয়। এটা ছিল মিসেস লিয়ের ফোন। মিসেস লি বলে যে তার আরও ডাম্পলিং দরকার। মিসেস লি বুঝতে পেরেছে যে তার যৌবন বজায় রাখতে হলে তাকে মেই এর ডাম্পলিং নিয়মিত খেতেই হবে, তা না হলে তার চেহারা এবং শরীর নষ্ট হয়ে যাবে। তবে মেই কোনো উত্তর দেয় না এবং ফোনটি কেটে দেয়। এদিকে ঘনিষ্ঠ হতে না পেরে মিস্টার লি চলে যায়, আর মেই তাকে আবার ফিরে আসার জন্য বলে। সে চলে যাওয়ার পরেই তার স্ত্রী মিসেস লি এসে পৌঁছায় মেইয়ের বাড়িতে। কিন্তু মেই প্রচণ্ড বিরক্ত হয়, তাই মেই দরজা খোলে না এবং তাকে আসতে নিষেধ করে। এদিকে একসময় মিসেস লি জানতে পারে যে মেয়েটি তার স্বামীকে মাসাজ করে দিত সেই মেয়ে গর্ভবতী হয়েছে, আর এর জন্য দায়ী তার স্বামী। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। মিসেস লি আবার মেয়ের কাছে ফিরে আসে, তার আগের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং তাকে সাহায্যের জন্য অনেক টাকা দেওয়ার প্রস্তাব করে। তবে আন্ট মেই উত্তরে বলে যে সে আর ওইসব কাজ করে না, তাই তাকে আর সাহায্য করতে পারবে না। এই পরিস্থিতিতে নিজের যৌবন এবং সৌন্দর্য ধরে রাখতে মিসেস লি ডেসপারেট হয়ে যায়। কোনো উপায় না পেয়ে সে তার স্বামীর দ্বারা গর্ভবতী সেই মাসাজকারী মেয়েটির কাছে যায়। মেয়েটির সাথে কথা বলে জানতে পারে যে মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটি তাকে আরও জানায় যে মিস্টার লি আসলে তার সাথে একটি চুক্তি করেছে, যাতে তারা একটি সন্তান জন্ম দিবে এবং এর বিনিময়ে মেয়েটিকে বিপুল টাকা দেওয়া হবে। তবে মিসেস লি মেয়েটিকে বলে যে সে যদি তার ভ্রূণ এখনই তাকে দিতে রাজি হয়, তাহলে সে মিস্টার লি এর থেকেও আরও বেশি টাকা মেয়েটিকে দিবে। মেয়েটি রাজি হয়ে যায়। পরে মিসেস লি মেয়েটিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সে ডাক্তারকে বলে যে কোনো ধরনের ওষুধ ব্যবহার না করেই মেয়েটির জরায়ু থেকে ভ্রূণটি বের করতে হবে। সেই সাথে এটা নিশ্চিত করতে হবে যে ভ্রূণটি যেন জীবিত থাকে এবং কোনো প্রকার ময়লা তাতে না লাগে। কিন্তু ভ্রূণটি সঠিকভাবে বের করতে পারলেও এই অপারেশনের সময় মেয়েটি মারা যায়। মিসেস লি সেই ভ্রূণটি নিয়ে বাড়ি চলে আসে। সে হাতে তুলে নেয় ছুরি, যাতে সে কুচি কুচি করে সেই ভ্রূণটিকে কাটতে পারে, কারণ সে তার নিজের যৌবন এবং সৌন্দর্য ধরে রাখতে চায়। মেই তাকে আর ডাম্পলিং দিবে না, তাই এখন থেকে তাকে নিজেকেই ডাম্পলিং বানাতে হবে। ফলে বুঝতেই পারছেন এর মানে যে মিসেস লি সুন্দর এবং তরুণ থাকার জন্য এখন একজন খুনি হয়ে উঠেছে। টাকা দিয়ে সে চিরকাল ভ্রূণ কিনতে পারবে, যার মাধ্যমে সে চিরকাল সুন্দর এবং তরুণ থাকতে পারবে। এখন সে তার স্বামীর ভালোবাসা পাবে, কারণ সে চিরকাল সুন্দর থাকবে। এখন তার স্বামী আর কাউকে দেখবে না, শুধুমাত্র তার স্ত্রীর ভালোবাসায় ডুবে থাকবে। কিন্তু তার সৌন্দর্য এর পিছনের রহস্য খুবই ভয়ঙ্কর এবং যন্ত্রণার। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।